الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله. কালেমাতে শুকর আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মাহে রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার পর আসরের সালাত আদায় করার পর মাগরিবের মুহূর্তে আল্লাহ তাআলার ঘরের মধ্যে ইফতার মাহফিলকে সামনে রেখে কিছু কথা বলার এবং শোনার যে রব্বুল কারীম সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য কালেমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত এইটা মাহে রমজানুল মুবারক মাস। এই মাহে রমজানুল মুবারক মাসের আজকে 20তম রোজা। এই 20 নম্বর রোজা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, যারা আমরা কাজ করতেছি না তারা আমরা বসে যাই, যারা আমরা বাইরে আসি মসজিদের মধ্যে চলে আসি, আমরা সকলে অবগত হয়েছি লাহিনী পাড়া, লাহিনী মসজিদ পাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সকলে ইফতার মাহফিলে আয়োজন কিছু কথা বলার জন্য এসেছি এবং আপনাদেরকে অনুরোধ করব কথাগুলো শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আর গোলামিটা হলো এমন আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে নেওয়ার নাম হলো গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষদেরকে বুঝিয়েছেন। কেউ বুঝিয়েছে একই কথা বিভিন্ন ভাবে কথা বলবেন এখন। ভাই, যারা কাজ করতেছেন একেবারে শব্দহীন কাজ করেন, আর যারা ভেতরে আসে বসে পড়ে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে অনেক কথা বলেছেন। আমরা কিছু সহজ কথা সহজভাবে জানি, আর কিছু হার্ড কথা নিজের মন মতন আমরা ব্যাখ্যা বা চেষ্টা করি বোঝার মতন। মুআজ্জিজ মুহতারাম, আজকে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা ওই সেই নবীর মোল্লার গেট থেকে এসেছি, আরো অনেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ঘরে মাগরিবের সময় আযান দেওয়া হবে, ইশার সময় আযান দেওয়া হবে, ফজরের সময় আযান দেওয়া হবে। আল্লাহ তাআলা আহ্বান করতেছে, কিন্তু আল্লাহর ঘরে কোনো লোক নাই। আমাদের ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে, আমাদের এখানে নিজের একটা স্বার্থ আছে বিধায় আমরা আসছি, এবং আমরা সহজ ভাষা দিয়েছি কি যে এটা ইফতার করা অনেক সওয়াবের কাজ।
আমরা রোজাদার আমাদেরকে ইফতার করাইতেছে, আলহামদুলিল্লাহ, এই জন্য যেতে হবে। এইটা আমরা সহজভাবে নিয়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, বান্দা তুমি সালাত আদায় করো, আমার ঘরের মধ্যে থেকে আযান দেওয়া হয় তখন অবশ্যই তোমরা আযান শুনে তোমরা মসজিদে যাবা। এখানে কঠিন কথা আমরা এবার বোঝার চেষ্টা করি না। ঠিক তেমন এই মসজিদের যে নামকরণ, সেই বিষয় দিয়ে আমি কয়েকটা কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ একটা দাওয়াত আছে, ওখানে চলে যাব। আপনাদের মাঝে অন্য উলামা আছেন, তারা কথা বলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের নামটা দেওয়া আল আকসা জামে মসজিদ। যে আল আকসা মসজিদ আছে একটা ফিলিস্তিনের মধ্যে, এই মসজিদকে কেন্দ্র করে আজ দুনিয়ার বুকে ইসরায়েল নামক হাইনা মুসলমান বিরোধীদেরকে বোমা মেরে ধ্বংস করে ফেলতেছে, মেরে ফেলতেছে। কিন্তু আমি আপনি মুসলমান জাস্ট এতটুকুই তাদের প্রতি সহানুভূতি দেখাইতেছি, কি মারটায় মারতেছে, এইটা ভেবেই আমরা এখানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু আসলে আমাদের এখানে সীমাবদ্ধ হওয়ার কথা ছিল না, বা এখানে সীমাবদ্ধ ভাবে থাকাও যাবে না। বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা যে জামে মসজিদটা আপনাদের মসজিদের মতো এক মসজিদ, যার প্রথম কিবলা ছিল মুসলমানদের কিবলা। এই মুসলমানদের কিবলাকে কেন্দ্র করে আজকে আমেরিকা, ইসরায়েল তাদের প্রতিটা, তারা যেইভাবে অস্ত্র দিয়ে, বোমা দিয়ে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, আমাদের মুসলমানদের করণীয় কি? এই বাংলাদেশের মুসলমান, এই পশ্চিম লাহিড়ীপাড়ার মুসলমানদের কর্তব্যটা কি? আমাদের কুষ্টিয়াবাসীর কর্তব্যটা কি, কাজ কি? খালি তাদের প্রতি সহানুভূতি দেখানোই কি আমাদের কর্তব্য? চোখ দিয়ে পানি ফেলাইলাম, নামাজের পরে দোয়া করলাম, এটা কি কর্তব্য? আমাদের কর্তব্য হলো এই যে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যারা নিয়োজিত, তাদের এক কাজ, আর যারা আমরা ক্রেতা তাদের আর একটা কাজ। আমেরিকার পণ্য, ইসরায়েলি পণ্য আর ভারতবর্ষের পণ্য আমাদের কুষ্টিয়ার জমিনে নয়, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে বিক্রি করা যাবে না, আর আমরাও কিনবো না। এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ওই ইসরায়েলের সঙ্গে জিহাদ আর যুদ্ধ এখান থেকে বসে বসে আমরা করতে পারবো, ঠিক কিনা বলেন? কারণ আমাদের এমন সামর্থ্য নাই যেই সামর্থ্য নিয়ে আমরা একটা বিমান নিয়ে, একটা বোমা, একটা অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করবো, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমাদের বোমার চেয়ে সবচেয়ে বড় একটা অস্ত্র হলো ওদের যেই আয়ের উৎস, যেখানে যেই টাকা দিয়ে ওরা আয় করে, যে মালামাল বিক্রি করে আমাদের কাছ থেকে মুনাফা দেয়, আয় করে, ওই আয়টা যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে ওরা আর অস্ত্র বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ওরা আর গুলি বানাইতে পারবে না, আর এই জন্য ওরা আমাদের ভাইদের উপরে বোমা বর্ষণ করতে পারবে না, বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের এক হইতে হবে। আমি আজকের জুমার আলোচনার মধ্যেও বলেছি, আপনাদের মাঝে এই নিউজটা দেওয়ার জন্য আমি এসেছি যে আমাদের পরিবারের মধ্যে পারিবারিকভাবে যদি কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়, কেউ যদি কাউকে হত্যা করে, মেরে ফেলে, আমরা কেস কাটটা থেকে শুরু করে আমরা তার শেষ পর্যন্ত দেখে যেমন বেড়াই, আমার মুসলমান ভাইকে যখন একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা যখন হত্যা করে, তখন আমার ভূমিকাটা কি হওয়া দরকার মুসলমান হিসেবে, এইটা জানানোর জন্য আপনাদের কাছে এসেছি।
ইসরায়েলিদের তাদের মানুষের জনস্বার্থের হিফাজতের জন্য, জান-মাল হিফাজতের জন্য, আর এক ভাগ তাদের জন্য। যে এক ভাগ মানে এক ভাগ রেখেছে জান-মাল হিফাজতের জন্য, ওই এক ভাগ দিয়েই আজকে বোমা বানাইতেছে, বোমা কিনছে, আজকে তারা যে গুলি কিনছে, অস্ত্র কিনছে, ওই লাভ অংশ দিয়ে। আর আমি যখন একটা কুকুরা খাই, আমি যখন ইসরায়েলের কোনো একটা পণ্য খাই, আমি যখন আমেরিকার কোনো একটা পণ্য খাই, আমি যখন ভারতবর্ষের কোনো একটা পণ্য খাই, এই খাওয়া মানে আমি আমার মুসলমান ভাইয়ের রক্ত খাইতেছি। আমি আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে গুলি চালানোর জন্য গুলিটা আমি লড়াই করে দিচ্ছি। ভাই কথা কম বলি, আগে কথা কম বলি, লাইন সোজা করার সময় এখন মেলা আছে। কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। যারা বাইরে আছে ভিতরে চলে আসি, কাটা সোজা করে বসে যাবো ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম হবে। আমি যেমন আমার কোনো ভাইয়ের যদি ভালো চাই, তাহলে সেই ভাইয়ের জমিতে একটু আমার কাজ করে দেওয়া একটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমি যদি আমার কোনো মুরব্বী মানুষকে যদি উপকার করতে চাই, তার হাতের লাঠিটা ধরে তাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, এটা আমার কর্তব্য, ঠিক কিনা? কিন্তু আমি কখনো এমন হইতে পারি না আমার ভাইয়ের জন্য আমি অস্ত্র কিনে আরেকজন করতেছি, আমার ভাইয়ের বুকে গুলি চালাবো। এইটা কোনো মানুষের কাজ হইতে পারে না, এইটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আজকে আমরা আমেরিকার, আজকে আমরা ইসরায়েলের আর ভারতের, আমরা তাদের জিনিসপত্র খেয়ে, তাদের লাভ অংশ দিয়ে আজকে আমরা তাদেরকে বোঝাইতে চাচ্ছি যে তোমাদের ভাই আমরা, আর আমাদের যে জাতি ভাই মুসলমান, তাদেরকে হত্যা করো তোমরা। ভারতবর্ষের ঘটনা তো আপনারা অনেক জানেন, নতুন কথা শুনেন। গত 2-3 দিন আগেকার কথা, তাদের হোলি দিবসে মুসলমান যুবক নামাজ পড়তে যাচ্ছে, তাকে বলা হয়েছে রং মাখায় দিব। সে বলছে যে আমাকে রং দিয়েন না। এই রং দিতে না করেছে, তাই তাকে পিটাইয়ে হত্যা করেছে। ও মুসলমান, লাহিনী পাড়ার মুসলমান, তাহলে ওই ভারতবর্ষের পণ্য কিভাবে আমি মুসলমান খাইতে পারি? যে ইসরায়েল আমার মুসলমান মা বোনদের, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যারা ঘুমের মধ্যে ইফতারির সময়, সেহরির সময় যারা বোমা বর্ষণ করে হত্যা করছে, তাদের পদকলা আমার পেটের মধ্যে কিভাবে যায়? তাদের পণ্য আমার কলিজার মধ্যে, পেটের মধ্যে কিভাবে যায়? আমি তো তাদের পদকলা খাই না, আমি আমার মুসলমানদের রক্ত খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন এক সাহাবাকে, এই তুমি আজকে গোশতে ভাত খাইছো তাই না? সাহাবা বলছে যে না, 10-15 দিন গোশত খাই না। কয় না খাই, তুমি খেয়েছো, তোমার দাঁতের মধ্যে গোশতের ছাপ, গোশতের টুকরা লেগে আছে। তখন বলতেছিলেন যে না, আমি খাই নাই। তখন আল্লাহ রাসূল বললেন, নিঃসন্দেহে তাহলে তোমার কোন ভাই, জীবিত মরা ভাইয়ের তুমি গোশত খেয়েছো। অবাক হয়ে গেছে সাহাবা, বলছে যে না, আমি খাই নাই। তাহলে তুমি নিঃসন্দেহে গীবাত করেছো। গীবাত, একটা মুসলমান আরেকটা মুসলমানের দোষ ত্রুটি যারা বলে বেড়ায়, বলে গীবাত যারা করে, তাদের নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন না জায়েজ, হারাম, তেমন কোন মুসলমান হয়ে কোন মুসলমানের বুকে গুলি চালাতে সমর্থন করা, সাপোর্ট করা তেমনই হারাম। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কি জবাব দেব? যে ইসরায়েল সকালবেলা ভোর রাত্রে বোমা বর্ষণ করতেছে, আর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমরা কোনো বিষয় আলোচনা করতেছি না, আমরা তাদের পণ্য ক্রয় বিক্রয় করা বাদ দিচ্ছি না। কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো আমরা তাদের সামনে? আমি গত পরশুদিন রাত 11টার পরে লাইভে যে বিশ্বের মুসলমান যারা নাম
কিন্তু তারা বলছে না বিধায় আজকে যে আমরা নিশ্চুপ থাকবো তা নয়, তাদের হিসাব কিয়ামতের ময়দানে তারা দেবে, আমাদের হিসাব আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের দেওয়া লাগবে। এই জন্য আমাদের যদি হিসাব দিতে হয়, আমাদের যদি বাঁচতে হয়, তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করেন, দোকানে যান, দোকানদারে বলবেন যে ভাই আমাকে যদি মাল দিতে চান, আমি যদি আপনার সঙ্গে সুসম্পর্ক আমার সঙ্গে রাখতে যদি চান, তাহলে আপনার দোকান থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, আমেরিকার, ইসরায়েলের, ভারতের পণ্যগুলো বয়কট করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আজকে তোমার দোকান থেকে মাল নিব, নাহলে তোমার দোকানের মাল নিব না। আজকে আমাদের কারণে এই পাশে দোকানপাট যত আছে ব্যবসায়ী, আমরা যদি কড়াই বন্ধ করে দিই, তারা বিক্রি করবে কার কাছে, ঠিক কিনা বলেন? আমরা যদি চাউল না কিনি, তাহলে ওরা চাউল বিক্রি করতে পারবে না। আমরা তাদেরকে বোঝাই বলি যে ভাই ইসরায়েলি পণ্য তোমার দোকানে যদি রাখো, তোমার দোকান থেকে মাল কিনবো না। তোমার দোকানে যদি আমেরিকার পণ্য থাকে, তোমার দোকান থেকে সদাই কিনবো না। যেই দোকানের মধ্যে আমেরিকার কোনো পণ্য নাই, ইসরায়েলের কোনো পণ্য নাই, ভারতের কোনো পণ্য নাই, আমরা সেরকম দোকান থেকে আমরা ক্রয় করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা নাম দিয়েছেন আল আকসা, এই মসজিদের নামের নাম বাইতুল মুকাদ্দাস, ওইটাও আল আকসা নামের মসজিদ, ওইটাও আল আকসা মসজিদ। তাহলে এখান থেকে বিপ্লব ঘটাইতে হবে, এখানকার মুসল্লিদের আগে ইমানি চেতনা নিয়ে আসতে হবে। আগে আপনারা বয়কট করুন ওই সমস্ত দোকানদার আর ব্যবসায়ী, আমরা ক্রেতা বিক্রেতা, আমরা আপনাদের পিছন থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ একত্রতা ঘোষণা করে আমরা প্রত্যেকেই আমেরিকার পণ্য, ইসরায়েলের পণ্য, ভারতের পণ্য আমরা বয়কট করে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে জান ও মাল হেফাজতের জন্য সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উল্লেখিত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমি আর সময় নিব না, আমাকে এক জায়গায় দাওয়াত দিয়েছে, ওখানে থাকবো। আপনাদের এখানেও আপনাদের কথা রাখার জন্য এসেছি, আলহামদুলিল্লাহ। আমি ওখানে চলে যাচ্ছি। আপনাদের ইমাম সাহেব, মসজিদ সাহেব যারা আছেন এবং আমার ছোট ভাই রবিউল্লাহ গেটের মসজিদের মসজিদ সাহেব আসছে, আপনারা সবাই মিলে আজকের ইফতার মাহফিলটা এই করেন। এর পরবর্তীতে সময় সুযোগ হলে ইনশাআল্লাহ 2 রাকাত বা 4 রাকাত নামাজ এখানে পড়ব অথবা পড়াবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সর্বশেষ আবার ওই কথাটাই বলতে চাচ্ছি যে ইসরায়েল যে পরিমাণ আমাদের মুসলমানদেরকে হত্যা করছে, তাদেরকে ঘায়েল করার জন্য আমাদের একটাই পথ, একটাই জিহাদ, সেইটি হলো তাদের পণ্যগুলো, তাদের জিনিসগুলো আমাদের খাওয়া বাদ দিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রাখেন, হাত তুলে দেখান যে কে কে আমরা ইসরায়েলি পণ্য, ভারতের পণ্য আর আমেরিকার পণ্যগুলো কে কে বয়কট করবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমেরিকার পণ্য, ভারতের পণ্য, ইসরায়েলের কোন পণ্য যেটা আমাদের দেহের মধ্যে না ঢুকে, আল্লাহ আমাদের হাত কে আমাদের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিয়ে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা